নমস্কার বন্ধুরা, আবারও আমি চলে এসেছি হুগলির গুপ্তিপাড়া সিরিজের গুপ্ত বৃন্দাবনের দ্বিতীয় ভিডিও নিয়ে। প্রথমেই বলি, যারা যারা এখনও গুপ্ত বৃন্দাবনের প্রথম অংশ দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। চলুন এবার আসা যাক এই গুপ্ত বৃন্দাবনের বাকি মন্দিরগুলির ব্যাপারে। প্রথমেই শ্রী রামচন্দ্রের মন্দিরের সম্বন্ধে। ইংরেজির প্রায় 1820 দশকে দক্ষিণমুখী অপূর্ব মন্দিরটি প্রতিষ্ঠা করেন তৎকালীন শেওড়াফুলি রাজা শ্রী হরিশ্চন্দ্র রায়। অপূর্ব এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন প্রভু শ্রী রামচন্দ্র, শ্রী সীতাদেবী, শ্রী লক্ষণ এবং শ্রী হনুমানজি। তাদের অপূর্ব দারু বিগ্রহ। মন্দির গাত্রে অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ লক্ষণীয়, যেখানে রামায়ণের বিভিন্ন সময়ের কথা থেকে শুরু করে নৌকাবিহার, মা দুর্গার বিভিন্ন অবতারের রূপ বর্ণনা করা হয়েছে। কোথাও আবার আস্ত একটা টেরাকোটার দরজাকে বানানো হয়েছে মূল দরজার হিসেবে। এই চার মন্দিরের মধ্যে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হলো এই মন্দির। তার ঠিক বিপরীতে রয়েছে শ্রী কৃষ্ণচন্দ্রের মন্দির। এই মন্দিরটি বাংলার আটচালা শৈলীর এক অপূর্ব নিদর্শন। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী কৃষ্ণচন্দ্র এবং শ্রী রাধিকা। মন্দিরের নির্মাণকাল মোটামুটি 1800 শতকের মধ্যভাগ। আর শেষমেশ আসি শ্রী চৈতন্যদেব মন্দিরের ব্যাপারে। ইংরেজির প্রায় 1700 শতকের গোড়ার দিকে রাজা বিশ্বেশ্বর রায়ের দ্বারা নির্মিত এই মন্দিরটিই হলো চারটি মন্দিরের মধ্যে সবচেয়ে প্রাচীন মন্দির। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী কৃষ্ণাবতার চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর অপূর্ব দারু বিগ্রহ। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।